ভাই মরণের সময় আইব বন্দার জমানে দিক কলিমা জারি হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ফরমাইল মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোন মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা, আমরা জমিনে আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, অন্ধকার কবর যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ ফরমায় তোমরা জমিনে আসর পরে মারা যাইবাই, আবার কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমরা কবর তনে মানুষ মালাইয়া হাসরের ময়দানে তুলিমু। এর কারণে বাইরে জুয়াল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে হইবাই, যে ময়দানে হাসর কোন ছায়া থাকতো নাই মানুষের জমিন, যে পরিমাণ গুনাহ বন্দায় করব, মানুষের গুনাহ কেন মানুষের হাঁটু পর্যন্ত গুনাহ থাকব, কোন মানুষের কোমর পর্যন্ত গুনাহ থাকবে, কোন মানুষের গর্দান পর্যন্ত গুনাহ থাকব। আল্লাহর বান্দা বান্দে সেই গুনার সাগর সাঁতার কাটিব। এর কারণে আমার বুজুর্গগণ, এই জমিনে যদি নেক কাম করা সম্ভব হয় না, বান্দা ভালো কাজের ইরাদা জমিনে করিলাও, আল্লাহ তোমার নামে আমল নেকি লেখাই দিবা। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম, এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। বন্দায় জমিন ভালো কাম করব, নেকির কাম করব, তোমার টাইম খান তো যাই না চল নেকিটা লেখিয়া যাইবা। আর বন্দায় যখন জমিন গুনার কাম করিলাই, তোমার বাম খান দূর ফেরেশতা সেই গুনাহটা লেখিলাই। সব হইল নিয়তের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের নিয়তের উপরে সমস্ত আপনার দারমাদার করে। বান্দা যদি তোমার নিয়ত ভালো হয়ে যায়, তোমার জীবন ভালো, কোনো অসুবিধা নাই। আর যদি নিয়ত তোমার খারাপ থাকে, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বলেন, মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বানাইলা, জান্নাতের মধ্যে জায়গা দিলা, জান্নাতের মধ্যে আল্লাহ দিয়া জ্বালাইলা, হে আদম ও হাওয়া, জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল। একটা ফল আছে, এই ফল হইল তোমাদের জন্য নিষেধ। কোন ফল? গন্ধমের ফল। লম্বা ঘটনা সংক্ষেপে হইতেছি। শয়তানের প্রলোভন পড়িয়া আদম এবং হাওয়ায় এই ফলটা খাইছেন, খাবার পরে ব্যতিক্রমীয় ভাই আল্লাহ জান্নাত তলে উলঙ্গ অবস্থায় বিতাড়িত করি আল্লাহ ফেলাইছেন। হযরতে আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম আর এক জায়গায়। জান্নাত তলে বাইর হওয়ার সময় একটা গাছ পাইছেন, যে গাছের নাম হইল আঞ্জির গাছ। হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইল, আঞ্জির গাছ একটা বুলোর কারণে আল্লাহ জান্নাত তলে বিতাড়িত করে দিয়েছেন, কোনো কাপড় নাই। আমি অনুরোধ করি আর দয়া করি আল্লাহর হুকুমে তুমি গাছের পাতা দেও, আমরা দুজনে শরীরটা বুড়ো বানাইতাম। আল্লাহর হুকুম হইল আদম আলাইহিস সালামের শরীর ঢাকার জন্য 3টা পাতা, মা হাওয়া আলাইহিস সালামের জন্য 5টা পাতা। আল্লাহ জানাইলা, ও আদম ও হাওয়া, আমারও তো ভালো লাগছে রে, তোমার আওলাদ যখন জমিন তলে মারা যাইবা,
মারা যাওয়ার লগে লগে পুরুষের জন্য 3টা কাপড়ের কাপড়, আর নারী সমাজ যারা আছেন তাদের জন্য 5টা। আদম আলাইহিস সালাম এক জায়গায়, মা হাওয়া আলাইহিস সালাম অন্য জায়গায়। হযরতে আদম আলাইহিস সালাম জমিন আগমন করলা, জঙ্গলের সমস্ত পশু পঙ্খে খবর পাইছে আল্লাহ আদম আলাইহিস সালাম রে জমিনও পাঠাইছে সারায় আদম আলাইহিস সালামের জন্য মুলাকাতের উদ্দেশ্যে তার নিকটে যায়। সব যায়, যারা গেছেন আদম আলাইহিস সালামে তাদের জন্য দোয়া করিয়া দেন। সব প্রাণী যায়, সারার জন্য আদম আলাইহিস সালামে দোয়া করিয়া দিছেন। হরিণীও যায়, হযরতে আদম আলাইহিস সালামের দেখা যায় এমন দোয়া করিয়া দিছেন। এই দোয়া করার কারণে হরিণর মৃগল আমি আল্লাহর বলি যায় সুবহানাল্লাহ। কস্তুরী না আমার বুজুর্গ গুরিয়াই হরিণ তলে খুশবু বারয়, এমন খুশবু বারইল অন্যান্য হরিণে জ্বালাইল হইতলে ভাইলাই বলে হযরতে আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করছেন। এনরে দেখাত গেছলাম, এই দোয়া করিয়া দিছ আল্লাহ আমাদের মাঝে ইলা জিনিস ধরাই দিছ। হইলাতে আমরাও যাই, আমরাও গেলে তো মানে আমরাও দোয়া করিয়া দিব ওই যে বলে না। এরা গেলা হরিণী বাদে গিয়া দেখা করলা, দোয়া করলা, ঘুরি আমার বাদে দেখলা এরার মাঝে এটা ধরছে না। জিজ্ঞাসা করলা তোমাদেরও তো তাই দোয়া করিয়া দিছ, আমরারেও দিলা, আমরার মাঝে এটা আইল না কেন? বলে তুমি তাই জানো না, তুমি তাইলে একমাত্র কস্তুরীর আশায় আদম আলাইহিস সালামের দ্বারো গেলায়, অন্য কোন ইরাদা নাই। আর আমরা আল্লাহ তানে জমিনের মধ্যে ফাটাইলাম, তানে দেখার আল্লাহর ওয়াস্তে আমরা দেখাত গেলাম। এর কারণে আমাদের নিয়ত আসলো তাল মুলাকাত দোয়া লওয়া, তোমাদের নিয়তর মাঝে আসলো কস্তুরী। এর কারণে তোমাদের জন্য আল্লাহ সেটা দিলাম। এর জন্য আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমায়েন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের দারমাদার নিয়তের উপরে করে। বান্দা যখন গর্তনে সকালে বাইর হইবাই, ভালো ইরাদা করিও, নিয়ত করিয়া বাইর হইও, সমস্ত দিন তোমার নামে আমল ফেরেশতায় নাকি লেখবা, আমা পর্যন্ত তোমার ফেরেশতায় নাকি লেখবা। আর যদি বান্দা খারাপ উদ্দেশ্য লইয়া বার হই যাও, তোমার নামে আমল কোনো একটা নাকি লেখা হবে না। আল্লাহ জমিনত তাআলা ইবাদতের জন্য ফাটাইলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর ইবাদত করিল কোন জিনিসে শরীক করিও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে কোন জিনিসে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। এর জন্য আমার যুবক সমাজ এই দুনিয়ার জমিনে যদি আল্লাহরে রাজি করতে চাও, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিব। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হইলাম? আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে যুবক, কালা সালাতু লিওয়াক্তিহা,
হে যুবক, যখন জমিন নমাজের সময় আইবরে তখন ঠিক টাইমে নমাজ পড়া হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। কোন আমল? কোন আমল? আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল কোনটা? অতই না নমাজ। এর জন্য বাইরে নমাজ বন্দা দুনিয়া ধরে মারা যাইবাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, সর্বপ্রথম যে সওয়াল করাইব সেটার নাম হইল সালাত। সালাত, সালাতুল 4টা মাইনা কয়টা? সালাতুল 4টা মাইনার মাঝে একটা হইল নমাজ। বান্দা জমিনে নমাজ পড়িয়া যাও, আল্লাহর ইবাদত করিলাও, তোমার জীবন আল্লাহ তোমার জন্য রোশন করে দিলাইবা। আমার নবী ফরমাইন, ঈমানদার মুমিন মুসলমানের জন্য মেরাজ হইল নমাজ। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের 27 তারিখ মেরাজের মধ্যে গেছলা। আমার নবী ফরমায়, আমার উম্মতের রোজানা 5টা বার মেরাজ নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনে নামাজ পড়িয়া যাইবাই, মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের চাবি আল্লাহ দিলাইবা নামাজ পড়ার কারণে। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কি বলে? নামাজের চাবি হইল পবিত্রতা, পাক পবিত্রতা। এর কারণে বান্দা জমিন নামাজ পড়বাই, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে তুমি পবিত্রতা হাসিল করিলাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইযা কুমতুম ইলা সালাহ, যখন জমিনে নামাজের ইরাদা করবাই তখন কি করো? ফাগসিলু উজুহাকুম, বান্দারে তোমার চেহারা যেটা আছে সুন্দরভাবে ধৌত করিলাও। এই চেহারা দোয়া মানে জমিনে ওযু। ও আইদিয়াকুম ইলাল মারাফিক, বান্দা জমিনের মধ্যে যখন ওযু করবাই, ওযু করতে তোমার হাতের টখনি খনি পর্যন্ত ভালোভাবে ধৌত করিলাও। ওয়ামসাহু বিরুউসিকুম, এরপরে বান্দা জমিনে তোমার সর যেটা আছে, মাথা যেটা আছে, এই মাথার জমিনও তুমি মুছে করিলাও। ও আরজুলাকুম ইলাল কাবাইন, ও বান্দা যখন জমিনের মধ্যে ওযু করবাই তোমার দফাওয়ার টখনি পর্যন্ত ভালোভাবে ধুইলাও। এরপরে ওযু করলে খামাইবে না বান্দা, জমিনের মধ্যে নামাজ পড়বাই তোমার শরীর পাক পবিত্র বানাও। যে কাপড়ের মাধ্যমে জমিনে নামাজ পড়বাই সেই কাপড় কিন্তু জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতে লাগবো। বান্দা যে জমিন যে জায়গার মধ্যে নামাজ পড়বাই সেই জায়গাটা পাক পবিত্র জায়গা চাইয়া নামাজ পড়িলাও। আল্লাহর হাবিবে ফরমায়, সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি হইল কি আপনার পাক পবিত্রতা। বান্দা যদি পাক পবিত্র অবস্থায় জমিনের মধ্যে নামাজ পড়ো, এই নামাজের কারণে আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই। না সুবহানাল্লাহ। জমিনও বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, মনের মধ্যে কোনো চিন্তা ঢুকিয়া যায়, রাসূলুল্লাহ ফরমায়, ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ, আমার উম্মত যখন মনের মধ্যে কোনো চিন্তায় দুর্বলতায় দেখা দেয় তখন দেরি না করিয়া জমিনের মধ্যে ওযু করিয়া নামাজ পড়া আরম্ভ করো। এই নামাজের কারণে আল্লাহ তোমার মনের চিন্তারে দূর করে দিলাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়,
ফরমাইল যখন রাসূলুল্লাহর মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিনত দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজের কারণে আল্লাহ রাসূলুল্লাহর মনের দুর্বলতা মনের সারা চিন্তারে আল্লাহ সরাই দিলেই তখন সুবহানাল্লাহ। এর কারণে খালি ওয়াজ শুনলে খামাইতো না, আমল করা লাগবো, নামাজ পড়া লাগবো। জি বহু মানুষ আছে বলে করো মাগরিবর নামাজ পড়ার সময় পাইছেন না, ইলা আসেন না মাতো না বাই নামাজ ছাড়িয়ে না, ধ্বংস হয়ে যাবে। নমাজ পড়িলে আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াই দিন, অভাব অনুঠন আল্লাহ সরাই দে, তোমার চেহারার সৌন্দর্য আল্লাহ বাড়াই দিন। সুবহানাল্লাহ। মত বুঝা যার তো নমাজ এমন এক ইবাদত, তাহলে নমাজ পড়িতে হইলে বিনয়ের সহিত আল্লাহর দরবারে তুমি শ্রদ্ধা দিতে ধীরে স্থিরে। যে মানুষের জমিনও যত ধীরে স্থিরে নমাজ পড়িব আল্লাহ এত সুন্দরভাবে তার জীবন গঠন করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। উপস্থিত হাজিরিন, দুঃখ লাগে মানুষের নমাজ পড়ে 2 মিনিটে চাই মাগরিবর নমাজ শেষ করে নিত পারে মানুষ। 12 মাইকের আওয়াজে বুঝাইছে আওয়াজ ঠিক আছে না অসুবিধা মানে তো ও ঠিক আছে। বারে যারা আসছেন এরা 12 হরণের সম্পর্ক রাখছে বুঝাইছেন, এরা বরং বারে আরো ভালো। গতিকে কমিটির তরফ থেকে আপনারা জানানো যার 1-2 জন যদি বারে করে তখন আপনারা ভিতরে ঢুকে যেতা পরে জায়গা পাইতা না। যে পরিমাণ মানুষের ভিড় জন্মের সামান্য সময় গেলে আপনারা জায়গা পাইতা না। দুরূদ শরীফ পড়েন আর 1-2 জন বারে আসেন ভিতরে ঢুকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সামনে হরাইতে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর ইবাদত করি। আল্লাহ ফরমাইন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দি জমিনও আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে কারণে জমিনও শরীক করিও না। 2 নম্বরে তোমার মা বাবার সঙ্গে জমিনও ভালো ব্যবহার করিলাও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ আর কোন আমল হইল সবচাইতে ভালো হইলাও? আমার নবী ফরমায় বিররুল ওয়ালিদাইনি। হে যুবক, এই জমিন তোমার মা বাবার খেদমত করাইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হন। সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। নামাজ পড়িয়ে শুধু জান্নাত যাওয়া সম্ভব হইতো না, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব নাই। অনেক হাজি সাহেব হজ যায় কিন্তু আল্লাহর দরবারও সেই হাজি সাহেবের হজ কবুল হয় না। হয়নি মা বাবা যদি নারাজ হয়ে যায় বন্দা হজ যাইবাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা নাই। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল একজন ওলি, যে ওলির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। বড় জবরদস্ত ওলি। আল্লাহ একবার হজ গেছেন, আরাফার ময়দানে যায়। আরাফার ময়দানে যখন উঠিছ, আরাফার ময়দানে ঘোরাফেরা করতেছ, ওই সময় মনের মধ্যে আইলো আয় আল্লাহ জানি আল্লাহ এই বছরে তো মানুষ তোমার বাড়ি তোমার ডাকে সাড়া দিছেন রে দয়াল। আয় আল্লাহ যদি কোনো কারণে জানতে পারতাম এই বছর সারা মানুষের হজ কবুল হইছে নি বা কোনো মানুষের কবুল হইছে না কিলা বুঝতে পারতাম। মনে আইছে যে আল্লাহ এই বছরে তো হুজ্জাজে কেরামগল সারার হজ কবুল হইছে নি ওখান তা জানতাম। আমার বুজুর্গান হযরতে মালিক ইবনে দিনার
রহমতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমাইছেন তখন স্বপ্নের মধ্যে জ্বালানি হয়, হে মালিক ইবনে দিনার, এই বছর যত মানুষ আমার বাড়ি আইছেন, হজের মধ্যে আইছেন, সারার হজ কবুল হইছে মাত্র একজন, এনর হজ আমি আল্লাহ কবুল করছিলাম। পরের দিন চিন্তার মধ্যে পড়ে যায়, কার হজ কবুল হইল না, হয়তো আমি মালিক ইবনে দিনার সেই লিস্ট পড়ে যাইতাম পারি। পরের দিন বড় খামদাগুড়ি করে আল্লাহর কাছে নিবেদন করেন, আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর কার হজ কবুল হইছে আমারে কইলা। পরের দিন যখন ঘুমাই সমান যোগে জানানি হইল, মালিক ইবনে দিনার তুমি ডরাইও না, ভয় করিও না, তোমার হজ আল্লাহ কবুল করছেন, কিন্তু এক ব্যক্তির হজ আল্লাহ কবুল করছেন না, এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। মুহাম্মদ ইবনে হারুন কই এক ব্যক্তি, আল্লাহর বন্দার হজ আপনার কবুল হইছে না। পরের দিন যখন উঠিছেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে কাফেলারে পাইছেন, ভাইয়া জিজ্ঞাসা করলা, ভাইয়ানি রে এই বছর হজের মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হয়ে একজন ব্যক্তি, এই ব্যক্তির কোনো সন্তান আমারে দিতে পারবাইনি। তারা জানাইল, ও বাইরে যাও, আল্লাহর গরুর চতুর্দিকে ঘোরাফেরা করিও, নিশ্চয় সেই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন পাইবাই। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের নিকটে আইছেন, চতুর্দিক তালাশ করেন, কোনো মানুষ নাই। হঠাৎ একজনকে জিজ্ঞাসা করেন, বাইরে সেই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে হারুন হয়ে কোনো মানুষ আসেননি? একজনে জানাইল, আল্লাহর বান্দা আমার মনে হয় কাবা শরীফের দ্বারা এক জায়গার মধ্যে যাও, আল্লাহর বন্দায় তো খালিস মখলিস এত নেককার মানুষ, আল্লাহর বন্দায় দিন রোজা ধরে সমস্ত রাত আল্লাহর বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে, আমার মনে হয় সেই মানুষ হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই জায়গায় যাওয়ার পরে দেখো আল্লাহর একজন বান্দা দাঁড়াই রইছে নামাজ পড়ে, কিন্তু বান্দার একটা হাত আপনার জমিনও নাই, ডাইন হাতটা বন্দার জমিনও খাটা। বন্দায় বড় কষ্ট করিয়া নমাজ পড়ে, গলার নিচে খাল তুলি লইছে, একটা শিকল বান্ধিছে, পাওয়ার লগে বন্দায় জুলুম করে, শরীরের জন্য জুলুম করতেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনারে ফরমায়, ও ভাই তোমার নাম কি, আমার এখন কইলাও। আল্লাহর বন্দায় জানাইল, বাইরে আমার নাম দিয়া জমিন তুমি কি করবাই আমারে কইলাও। বলে, বাইরে আমার সামান্য দরকার আছে, তোমার নাম কি, তুমি আমারে তোমার নামটা কইলাও। ও সময় আল্লাহর বন্দায় জানাইল, ভাই আমারে পরিচয় পাইবাইনি, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। নাম কি? মুহাম্মদ ইবনে হারুন। ও সময় মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে তোমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন, এত কষ্ট করিয়া তুমি আল্লাহর বাড়ির মধ্যে আল্লাহর গোলামি করায়, কিন্তু আমি স্বপ্নে দেখলাম এই বছর সারা হাজির হজ কবুল হইছে, তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবার কবুল না। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই তোমার নাম কি, তুমি আমারে কইলাও। ও সময় কইছেন, বাইরে আমারে পরিচয় পাইবাইনি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই তোমার মতন সম্মানী মানুষ পৃথিবীর মধ্যে আর নাই, খালি তুমি নাই, প্রতি বছর নেককার মানুষে একজনে খাবে দেখো, আজ একদিন নাই, দুই দিন নাই, দীর্ঘ 40 বছর ধরে আমি হজই আল্লাহর বাড়িতে আমি আইয়া, কিন্তু আমার দুর্ভাগ্য নেককার মানুষের সম্বন্ধে কি আমার হয়, কিন্তু আল্লাহ আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেলাম।
কত বছর? 40 বছর হয়ে গেছে, হজ কবুল হয় না। বাইরে তুমি কোন কাম করলা আল্লাহ তোমার হজ কবুল করে না? মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই আমার জীবনের মাঝে মারাত্মক একটা ঘটনা আমি করিলাম, এই ঘটনার কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করে না। এর কারণে বাইরে জোয়ান জমিন যদি ভুলবশত গুনার কাম করিলাম, এই গুনাহ করার পরে আল্লাহ দরবারে তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যদি জমিনের মধ্যে কোনো ভুল করিলাম তাহলে দেরি না করিয়া জমিনের মধ্যে তওবা করিও। তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর রাস্তার মধ্যে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহে মাফ করে দিলাম। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই এই জমিনের মধ্যে আমি একদিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 40 বছর ধরে আমি হজের মধ্যে আইয়ার, কিন্তু প্রতি বছর একজন ইমানদার নেককার মানুষে প্রতি বছর খাপ দেখুন আমার খবর হয়, আল্লাহ আমার হজ কোন সময় কবুল করার কারণ আছে। ও মালিক ইবনে দিনার, আমার কারণ কি, কোন ভুল আমি জমিন করলাম আপনি শুনিয়ে যাও। মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে জমিনে এত বড় কোন গুনাহ করলাই যে গুনার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইলা। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই আমি এমন এক ব্যক্তি, দুনিয়ার জমিন প্রথম জমানার মধ্যে আমি মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম, মদ খাইতাম। আমার অভ্যাসটা বড় বাজে আসলো, মদ আমি জমিনও খাইতাম। আমি যখন জমিন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, আমার মায় জমিনও আমারে বুঝাইতা, মায় পরামর্শ দিতা, মায় জানাইতা, ও জাদুমণি আমি মায় নিষেধ করিয়ার ই জমিনও কোনো সময় তুমি মদ্যপান করিও না। হে মালিক ইবনে দিনার, আমার জীবনের মাঝে এমন একটা ঘটনা আমি করলাম, যে ঘটনার কারণে আল্লাহ আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। রমজানের আগের দিন দুনিয়ার মানুষে শাওয়াল মাসের শেষ তারিখ দুনিয়ার মানুষে সেহরি খাইতা, পরের দিন মানুষে জমিন প্রথম রোজা ধরতা। হে মালিক ইবনে দিনার, আমি বাজার তলে মদ্যপান করিয়া মাথা লই গেলাম। আমি বাড়িতে গেলাম, আমার বিবির সঙ্গে ঝগড়া পাটি করলাম, আমার মার লগে আমি ঝগড়া করলাম। আমার মায় বুঝাইতেছে, না বাবা সারা জীবন জমিন মদ্যপান করলে রে বাবা, আয় দুনিয়ার মানুষে জমিন সেরে খাইতেছ, আগামী কালকে হইল প্রথম রমজান রোজা ধরার জন্য। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি তোমার মায় হইয়ার এই দেখা জমিনের মধ্যে তুমি করলাই, বাবা মনে মনে তওবা করো, আর যাতে জীবনে লাভুল আর তুমি জমিনও করিও না। সে বুঝাইছেন, মায় বুঝাইছেন। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, হে মালিক ইবনে দিনার, তখন আমি মার কথা বুঝতে পারলাম না, এমন মদ্যপান করলাম আমি মাতাল অবস্থায় জমিন চলিয়া যাই, আর আমার বিবির সঙ্গে দরবার করিয়ার আমার মার লগে আমি ঝগড়া করলাম, দরবার করলাম। হে মালিক ইবনে দিনার, এক পর্যায় তখন পর্যন্ত আমার মধুর নেশাটা জমিন তনে সরিয়া যায় না, আমার মাথা চিত্রাইলেইছে মদর কারণে, মদ খাওয়ার কারণে মাথা লইয়া ঘুরিয়া। হে মালিক ইবনে দিনার, আমার বিবি আমার জমিনও বুঝাইলাম, আমার বিবির বুঝ আমি জমিনও মানলাম না, আমার মায়ে বুঝাইছিল, আমার মার বুঝ আমি জমিনও মানছিলাম। হে মালিক ইবনে দিনার, শেষ সময় আমার মধুর নেশা রইছে,
আমি গরু আইলাম, পাক ঘরের মধ্যে দেখছি আমার মায়ে জমিন রান্না করতেছ, সেরি খাওয়ার জন্য আমার মায়ে সবজি রান্ধিতেছ। আমি মদ খাওয়ার কারণে বুঝবাইছিলাম আমার মারে পাটালি ধরিয়া আমি মুহাম্মদ ইবনে হারুন আগুনের চুলার মধ্যে মারে জ্বালাইলাই। যখন আমার মারে আমি জ্বালাইলাম, আমার বিবি আমার দরবান্ধা করিয়া হাত আপনার বন্ধ করছ, একটা রুমের মধ্যে ঢুকাইছ, তালাবদ্ধ অবস্থায় আমারে রাখছ। ও মালিক ইবনে দিলার, যখন সকালে আমি জাগ্রত হইলাম, ঘুম তলে আমি হোজা গইলাম। হোজা গোয়ার পরে ঘরের দরজা টাল মারলাম, দরজা খুলে না, তালাবদ্ধ দরজা। ওই সময় ডাক দিলাম, বিবি রে, আমি মুহাম্মদ ইবনে হারুন ঘরের ভিতরে, আমার ঘরের বাইরে কোন কারণে তালা লাগাইলাই। এ মালিক ইবনে দিনার, আমার বিবিয়ে যখন তালা খুলিয়া দে, আমার হাতর বাল আমার বিবিয়ে খুলিয়া দে। ওই সময় কইলাম, বিবি রে, তুমি আমার হাত বান্ধিলাই, টালা মারিয়া ঘরের ভিতরে ঢুকাইলাই, আমার মা কই আমারে কইলা। হে মালিক ইবনে দিলার, আমি যখন জমিল কইলাম, বিবি রে, আমার মা কই গেছিল, আমার মারে কো আমার সামনে এইটা। ওই সময় আমার বিবিয়া কইছেন, ও মুহাম্মদ ইবনে হারুন, তুমি জানো না গত রাত্রে মদ্যপান করার কারণে তুমি মাথা লইয়া ঘুরিলাই, তোমার জনম দুঃখী মারে হাতের মাধ্যমে তুলিয়া চুলার মধ্যে তুমি জ্বালাইয়া মারি লইছ। মালিক বলে দিলা, আমি লগে লগে ঘরে গেলাম, আমি চুলায় দেখলাম আমার মা জ্বলিয়া বসি হয়ে গেছ। আমি দৌড়াইয়া গরু তলে বাইর হইছি, আমি হাতের মধ্যে দা লইলাম, আর মনে মনে কইলাম, রে বাহাত, যে হাতে ধরি আমার মার চুলার মধ্যে জ্বালাইলাম, আমি মুহাম্মদ ইবনে হারুনে এই জমিনের মধ্যে সেই হাত আর রাখবো না। হে মালিক ইবনে দিনার, এর কারণে আমি লগে লগে জমিন আমার হাতটা ফাটিয়া ভালাইলাম। এখন আমি হজুয়াইলাম, 1 বছর নাই, 2 বছর নাই, দীর্ঘ 40 বছর আমি হজুয়াইলাম। কিন্তু প্রতি বছর বালা বালা ওলি আল্লাহ খাব দেখো, খাব দেখি আমার নিকটে আইয়া খবর হই, হে মালিক ইবনে দিনার, এখন আমার পরামর্শ দেও চাই, যদি আল্লাহ আমার হজ কবুল করেন না, আমি মুহাম্মদ ইবনে হারুনের দুরজাহানের জীবন বরবাদ হইবে। এর কারণে বাইরে জোয়ান যাদের মা বাবা আসলে মা বাবার খেদমত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে হোসনা সুলুক করো। কোন কারণে? মা বাবা যদি সন্তানের জন্য রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে রাজি হইবা। আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা জানিয়া রাখিও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা। আল্লাহুম্মা মাওলানা, মাওলানা আল্লাহুম্মা আলি আল্লাহুম্মা সাল্লি وعلى آله ইশারাতে সোনার ফাটে সূর্য আসে ঘুরিয়া,
ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জালায় দাঁড়াইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এর জন্য আমার বুজুর্গের জমিল মা বাবার খেদমত করো, বন্দা জমিনের মধ্যে নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, আর জমিনের মধ্যে মরণটা ডরাও। আমার নবী ফরমায় মরণ হইল ও জিনিসের নাম যে জিনিসের দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত সারারে যে জিনিসের তুড়িলায় সেই জিনিসের নাম হইল মৌত। মৌতরে চিনেন জি? মৌত খারে হয় বুঝবাইছেন? দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা যে তুলে নিতে পারে তার নাম হইল মৌত। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব তারা পাঁচটা জিনিস সে ভালোবাসবা, পাঁচটা জিনিস সে ভুলে যাইব। এই সময় আইয়া আসে আমার বুজুর্গগণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে ইউহিব্বুনাদ দুনিয়া, আমার উম্মতের দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহব্বত পড়বা, ওয়া ইয়ানসাউনাল আখিরা এবং আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে বাইরে জোয়ান যে মানুষ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা ফলবায় বন্দা জানিয়া রাখিও তোমার দুনু জানুর জীবনটা বরবাদ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। এই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিন যত বুড়াই আছে রে সারা বুড়াইয়ের জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা জমিন যত বাদ খা যত বুড়াই আছে সারা বুড়াই জোর হইল দুনিয়ার মায়া। হওনা নাউযু বিল্লাহি মিন যালিক। বহু জোয়ান আইজও এলাকাত ওয়াজর বহু দূর দূরান্ত আছে না শুন না। কারণ কিতা বলে এটা তো আলিম হলে এমনিও খতরা সেও করে বইয়া লাইভেও দেখে পিন্ডালো গিয়া দরকার নাই গরলে ভোট তলে তলে আলিম মিলে মিলেন না মিলের। এর কারণে আমার অনুরোধ হইল আজ সুদূর বাংলাদেশ থনে আল্লাহর এক বন্দা আপনারা লাগে মেহমান তসিবান্তরা এক দুইজন যারা বারে করে আসছেন আপনারা পিন্ডালের ভিতরে আই যান। কারণ এসার নমাজও মানে শেষ টাইমে হইতে পারে, শেষ টাইমে হইব। আমার সময় শেষ, আমি 6:30 শেষ করতাম আসলো ওটাও আপনারা কারণে আমি তোলা টানিছি 7টা প্রায় 7টা হয়ে যায় দুয়া বয় 7টা হইব। এর বাদে যে অতিথি আছেন টানে আপনারা লইয়াই আমার খুব অসুবিধা করে। কারণ আমরা ডেইলি প্রোগ্রাম করা লাগে। একদিন মাইকে যদি গলা বন্ধ করেতে বাদর দিন যাওনাতে কৈফত দেওয়া লাগবে, বলে না কৈফত দেওয়া লাগবো। কারণ আমরা ডেইলি 2-3 জায়গায় আমরা দৌড়াচ্ছি। এর কারণে আমি কিছু মাতিছি কড়া বাসায় আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। আমি মানুষ হিসাবে মাতকতার মাঝে ভুল ত্রুটি হইতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা। একটা অনুরোধ করে যাই আর জোয়ান বাইন যখন জমিন নমাজের সময় আইব তখন ঠিক টাইমে নমাজ পড়ার চেষ্টা করিও। আল্লাহ তৌফিক দান করুক সবাই হোক আল্লাহ আমিন। যাদের মা বাবা আছেন মা বাবার খেদমত করবা সেবা করবা। যাদের মা বাবা জমিনও নাই অন্ধকার কবরও মা বাবার জন্য দোয়া করবা জিয়ারত করবা ইসালে সব মহফিল করবা। মা বাবার রূহটা আপনার উপরে খুশ রাজি হইব। গেজা যেটা খাইমু
সেটা হালাল খাইতাম। যদি হালাল খাই আমার শরীরের ব্লাড হালাল হইব, আমার দিল পবিত্র হইব। আর যদি হারাম খাই আমার শরীরের ব্লাড হারাম হইব, আমার দিল যেটা আছে সেটা মুর্দ হইব। আল্লাহর ইবাদত করা তোমার জন্য সম্ভব হইতো না। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত সমস্ত আমরা বিসর্জন দিতে লাগবো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতর খেতর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেরই তার উপর নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين. আমাদের এই মাহফিল আপনি মওলাই কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত নিরামা ফরিয়া দেও। আয় আল্লাহ আমরা খারনাও কোন গাটু আটাইলে আপনি মওলাই বুধবার ছুটাই দেও। অভাবী হলর বাবরে দূর ফরমাও। বেরোজগার হলর হালাল রুজির সন্ধান কলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে তামামুর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া এই ওয়াজ কমিটির যারা আছেন কবুল ফরমাও। আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো শস্য বানাই দেও। তাদের দনের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার আরশে আজিমের সার নিচে সামান্য জায়গা দিলেই আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমরা মায়ের বাবারে আপনি মওলাই মাফ ফরমাও। হায় আল্লাহ আমরা অনেক মা নাই, অনেক বাবা নাই। আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল আলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদ জানে আপনি মওলাই বলুন ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ। আয় আল্লাহ আপনার বান্দা বান্দিদের দুনিয়া আখিরাত হলা সাহায্য খান ফরমাও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দাউলরে আপনার হাওলা করিয়ার কবুল ফরমাও। আমিও তোমার হাওলা আমারে হেফাজত ফরমাও। আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তলে তুলিলেই তাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখি আমরা জবানের বলাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।